আল্লাহ পাক তাকে এত মুজিজা দান করেছিলেন, কবরবাসীর সামনে গিয়ে দাঁড়াতেন, কবরবাসীর সামনে জীবিত হয়ে তার সামনে দাঁড়ায় যেত। এটা আল্লাহর নবীর ক্ষমতা না আল্লাহর ক্ষমতা? আসতে বলবেন না, কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। ঈসা আলাইহিস সালাম একদিন তার কিছু সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে কবরবাসীর পাশে দিয়ে যাচ্ছিলেন। কবরবাসীকে লক্ষ্য করে বললেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর নির্দেশে দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে কবরবাসী দাঁড়িয়ে গেল। একজনকে দেখা গেল তার পেটের মধ্যে সাপগুলো তার পেটটাকে কামড়াচ্ছে, পেটের ভিতরে সাপ কিলবিল করছে, মুখের জিহ্বা নাভি পর্যন্ত চলে এসেছে, রক্তগুলো গড়ে গড়ে পড়ছে মুখ দিয়ে। এই সময় তাকে প্রশ্ন করা হলো, আল্লাহর পয়গম্বর ঈসা, এই কবরবাসীর অবস্থা এমনটা হলো কেন? কি কারণে, কি অপকর্ম সে করেছিল? ঈসা আলাইহিস সালাম বললেন, শোনো, এই বান্দা দুনিয়ার জিন্দেগিতে সুদের কারবার করত, সুদের মতো জঘন্য কাজ এসেছিল, এই জন্য আজকে তার কবরে এমন শাস্তি হতেছে। আমার বন্ধুগণ, সেই সুদ অনেকে জায়েজ মনে করে খায়। আছে না, আছে না, আছে না? সুদের টাকা দিয়ে হজে যায় না, চালাকি করে, সুদের কারবার ঠিকই করে, জমি বিক্রি করে যায় আর বলে, হুজুর আমার সব টাকা হারাম, জমি বেচলাম, টাকাটা হালাল, হালাল টাকা দিয়ে হজ না করলে কি হজ হয় নাকি? কি ফতুয়া দিল দেখছে, কি চালাকি খাটায়, মানে ভাগভুগ করে। হজের টাকা পৃথক, আবার এদিকে কামাইয়ের টাকা পৃথক না, সবকিছুকেই হালালের মধ্যে আনতে হবে। হুকুম টাকা, আসতে বলুন, হুকুম টাকা। আল্লাহ পাক, আমার এটা যদি ঠিক হয়ে যায়, আমার অর্থনীতির ভিত্তি যদি মজবুত হয়ে যায়, হক হয়ে যায়, সব হক হয়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক এর পরে বলছেন, বান্দারে তুমি ভয় করবে কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে আমার আপনার বিচার করতে পারেন না, পারেন না? মরে যাওয়ার পর কি বিচার হবে? অনেকে চুপ করে আছে, হুজুর কি যে হয়, আপনারা কন, এরকম কিছু মনে হয় নাকি আপনাদের? বিচার হবেই হবে, ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে? অবশ্যই হবে। বিচার করবেন তিনি, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? যে আল্লাহ আমাকে এত সূক্ষ্ম করে সৃষ্টি করলেন, সে আল্লাহকে আমাকে আবার এই সূক্ষ্ম করে আবার তিনি সুন্দর করে আবার পুনর্জীবন তিনি কি দিতে পারেন না? অবশ্যই পারেন। এই ক্ষমতা একমাত্র কার? আল্লাহ পাক।